রাজনৈতিক দল হিসাবে যেটা বলছেন, দেখেন আমার দুর্ভাগ্য কি, আমার দুর্ভাগ্যটা হলো আমি যাদের বিরুদ্ধে কথা বলি এখন কিন্তু আমার দল তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, আজকে কঠিনভাবে বলছে। আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলি শিবির টিবির মিলেটিলা, এখন কিন্তু রিজভী সাহেবরা সেই কথাই একই কথা বলছে। আমি যে কথা বলি যে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 46টা ডিস্ট্রিক্টের ডিসি হইল জামাতের, এখন আমার চেয়ে রিজভী সাহেব বলছে সব ডিসি জামাতের, সমস্ত প্রশাসন তারা দখল করছে, সমস্ত বিশ্ববিদ্যালয় তারা দখল করছে। তিনি বলতেছে আবার তিনি আবার দস্তখত করিয়া একই কথা বলার অপরাধে আমাকে তিনি আবার শোকজ করে দল থেকে দলের নির্দেশে আবার আমাকে সাময়িকভাবে, কত দুর্ভাগ্য আমার, আমাকে সাময়িকভাবে তারা যে কথা বলতেছে আমি যে কথা বলতেছি 1 মাস পরে তারা একই কথা বলতেছে, কিন্তু এই কথা বলার অপরাধে তারা আমাকে আবার দল থেকে বহিষ্কার করছে সাময়িকভাবে। এটা হলো আমার জীবনের দুর্ভাগ্য। আমি 10 মাস আগে যে কথা বলছি যে জামাত আমাদেরকে খায়ে ফেলবে, এই জামাত পরশুদিন বক্তৃতা করছে তারেক রহমান বাংলাদেশে আসতে পারবে না, যদি আসতে হয় তাহলে বিরোধী দল হয়ে আসতে হবে, আমরা হব সরকারি দল। কত ধরনের বিশ্রী কথা বলে তারেক রহমান সম্পর্কে বিএনপি আজকেও বলছে যে চোরদের একটা দল, চান্দাবাজ দান্দাবাজদের একটা দল, আজকেও জামাতের লোকেরা বলছে। তারপরে কেন জানি চুপ করে থাকে, কি পাওয়ার আশায় বিএনপি চুপ করে থাকে? এই রাজাকারদের গালি শোনার চেয়ে তো মরে যাওয়াটা ভালো, কারণ এটা তো জিয়াউর রহমানের দল, এটা শহীদ জিয়ার দল। যে লোকটা বলছিল আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর, এটা তো শহীদ জিয়ার দল, উনি দলটা সৃষ্টি করছিলেন। সেই দলে অনেক মুক্তিযোদ্ধা আছে, এরা সেই সব রাজাকার আলবদর এবং স্বাধীনতা বিরোধী বাচ্চাদের বকা শূন্য চুপ করে থাকে। আমি বুঝি না এরা কি পাওয়ার আশায়, অথবা তাদের কাছে তাদের কি দায় দায়িত্ব আছে, কেন তারা কি কোনো মাথা পিকাইছে? আমার তো মনে হয় না। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য না, আদর্শ না হইলে ক্ষমতায়ও যাওয়া যাবে না। ধরেন ব্রিটিশ আমলে এটার নাম ছিল ব্রিটিশ ইন্ডিয়া, ওই সময় জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হয়েছে, শেরে বাংলা একে ফজলুল হক কলকাতায় বৈশা বেঙ্গল প্রেসিডেন্সির প্রধানমন্ত্রী হয়েছে। কি হয়েছে? একটা পরাধীন দেশে প্রধানমন্ত্রী হয়েছে। ধরেন এই দেশটা এখন একটা সাব জুডিশিয়াল দেশ হয়ে গেল, সাবজুকেটেড বাই আমেরিকা অর বাই ইন্ডিয়া অর বাই চীন অর বাই রাশিয়া। এই দেশের প্রধানমন্ত্রীর লাভ কি? আমি তো হইতে চাই না। আমার দেশ স্বাধীন থাকবে, আমার দেশ মুক্ত থাকবে, আমার দেশ মুক্তিযুদ্ধের পথে থাকবে, যে কারণে আমার 30 লক্ষ লোক জীবন দিছিল, যে কারণে আমার সোনার বাংলা পুড়িয়া ছারকার হয়েছিল, যে কারণে আমাদের পূর্বপুরুষেরা দেশ থেকে বিদেশে গিয়ে যুদ্ধ করছিল, সেই কারণটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলেই তো আমরা বাংলাদেশ। তা না হলে তো হয় পূর্ব পাকিস্তান, না হয় ইস্ট পাকিস্তান, না হয় এটা বলতে হবে ব্রিটিশ ইন্ডিয়া।